জুবিন নিজ হাতে রোপণ করেছিলেন শ্বেতচন্দনের গাছ। শঙ্করদেব কলাক্ষেত্রে জুবিনের সেই গাছ আজ মহীরুহ। 2017 সালে জন্মদিন উপলক্ষে জুবিনের রোপণ করা গাছ, একটি চন্দন এবং কিছু নাহর গাছ রোপণ করেছিলেন কিংবদন্তি শিল্পী। নিজের রোপণ করা সেই চন্দন গাছের কাঠ স্থান পাবে জুবিনের চিতায়। জুবিনের রোপণ করা শ্বেতচন্দনের গাছ গত কয়েক বছরে ডালে পাতায় অনেক বেড়ে উঠেছে। মঙ্গলবার গুয়াহাটির অদূরে সোনাপুরের কমারকুচিতে জুবিনের শেষকৃত্য সম্পন্ন হবে। চলছে তারই আয়োজন। জুবিনের চিতায় তুলে দেওয়া হবে তারই নিজের হাতে লাগানো শ্বেতচন্দন। দিনটি ছিল 2017 সালের 18 নভেম্বর। নিজের জন্মদিনের বৃক্ষমানব বকুল গগৈয়ের উদ্যোগে জুবিন নিজের হাতে রোপণ করেছিলেন শ্বেতচন্দনের গাছ। সৌভাগ্যবান যে কলাক্ষেত্ৰ সমাজৰ এই চৌহদলৈ আহি তেখেতে 2017 চনৰ 18 নৱেম্বৰৰ দিনা তেখেতৰ উপজা দিনৰ দিনটোত বৃক্ষৰোপণ কৰিছিল এজোপা বগা চন্দন। এই আমাৰ যি কীৰ্তন ঘৰ আছে কলাক্ষেত্ৰৰ তাৰ এক সমীপৱৰ্তী স্থানত। কলাক্ষেত্র সমাজ চাইছে জুবিনের নিজের হাতে রোপণ করা সেই শ্বেতচন্দন গাছের একাংশ জুবিনের অন্ত্যেষ্টিতে কাজে লাগুক। তারা চাইছে এই শ্বেতচন্দন জুবিনের চিতায় তুলে দিন জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজি বিচাৰিছো যে তেখেতৰ ৰুই যোৱা সেই পবিত্ৰ বগা চন্দন বৃক্ষৰ আমি এটা ঠানি তেখেতৰ কাইলৈ যি অন্ত্যেষ্টিক্ৰিয়া অনুষ্ঠান হ'ব সোণাপুৰত, সেই অনুষ্ঠানত যাতে আমি তেখেতৰ পৰিয়ালৰ জৰিয়তে বা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ জৰিয়তে আমি যাতে তাত প্ৰদান কৰি। জুবিনের জন্মদিনে তার হাত দিয়েই গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছিল। মূল উদ্যোক্তা ছিলেন বৃক্ষমানব বলে পরিচিত বকুল গগৈ। সেদিনের অভিজ্ঞতা নিয়ে কি বলেছেন বকুল গগৈ, একবার শুনে নেওয়া যাক। জুবিন দাই ইয়াতে নাহৰ গছ ৰুইছিলে সিফালে, আৰু ইয়াতে এজোপা চন্দন আৰু লগত আৰু ভালে কেইজোপা গছ ৰোৱা হৈছিল। আৰু তেতিয়া জুবিন দাই মোক সুধিছিলে যে নাহৰ মই ৰুবলৈহে তই কৈ আছিলি, তই চন্দনজোপা যে ৰুলি। তেতিয়া মই কৈছো নহয় জুবিন দা, কেতিয়াবা কামত লাগিব, ভাল জেগাত আপোনাক মই ৰাখিব বিচাৰিছো। জুবিনের সেই চন্দন গাছ এখন অনেক বড়। সেই শ্বেত চন্দনের একাংশ জুবিনের চিতায় তুলে দেওয়া হবে। চন্দন ইয়াত ডাঙৰ হ'ল আৰু ইয়াৰ আমি মই সাধাৰণতে গছ নেকাটো, মই গছ বন ভাল পাওঁ, জীৱ জন্তুক ভাল পাওঁ, কিন্তু জুবিন দাৰ কাৰণে মই নিজেই কাটিবলৈ কৈছো এটা ডাল। আৰু মই আগ্ৰহ কৰিম মাননীয় আমাৰ জুবিন দাৰ সদায় লালিত পালিত হৈ থকা বৌয়ে গৰিমা বৌয়ে এতে পিছ দিব। দেহের নশ্বরতা অনতিক্রম্য, তবে বেঁচে থাকে মানুষের কীর্তি। জনতার শিল্পী জুবিন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, বেঁচে থাকবেন চির অম্লান হয়ে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।